মেঘলা মেঘলা দিনে এমন একটা রেসিপি মজাই আলাদা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আম্মু সারা বেলা থেকে সকলকে জানাচ্ছি মেঘলা দিনের শুভেচ্ছা। শুভ সকাল সবাইকে। তো রাতেই কিন্তু আমি গরু মাংসটা রান্না করে এইভাবেই ঢাকনা দিয়ে সারা রাত ঢেকে চুলাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। সকালবেলা দেখতেই পাচ্ছেন বাইরে বাতাস হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে। আর এখন কিন্তু আকাশের অবস্থাটা কখনো মনে হচ্ছে মেঘলা, বা কখনো একটু রোদ উকি দিচ্ছে, মানে দুইটার মাঝামাঝি। তো যেমনই হোক না কেন এতটা গরম আর পড়বে না, সুন্দর আবহাওয়া, বাতাস হচ্ছে, সারা রাত বৃষ্টির কারণে ঠান্ডা ঠান্ডা। এই যে এক ফালি রোদ্দুর কিন্তু এসে আমার খিচুড়ির হাঁড়িতে উকি দিচ্ছে। আমি খিচুড়ি রান্না করব আর রোদ উঠবে না, সে কি হয়? এটা তো সম্ভবই না। তো চাল আর ডাল ধুয়ে নিয়েছি, সাথে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, ধনিয়া, মরিচ, শুকনা, ভেজা, কাঁচা সব কিছু রেডি করে নিয়েছি। তো হাফ পট চিনি গুঁড়া আর হাফ পট ভাতের চাল, সাথে মসুরির ডাল আর মুগ ডাল দেই নাই, সাথে দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু। এই খিচুড়ির সাথে আলুটা এটা কেন জানি আমার খুব বেশি ভালো লাগে, এই জন্যই আমি দেই। আপনাদের ভালো না লাগলে মানে স্কিপ করতে পারেন, আর ভালো লাগে না এমন হবে না, আলুটা আসলে সব কিছুতেই ভালো লাগে। তো খিচুড়ির সাথে এখন এক এক করে সব কিছু দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ, রসুন, আদা, তেজপাতা, ধনিয়া, জিরা, অল্প 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 করে কাঁচামরিচ, তারপর তেল পরিমাণ মতো, এরপরে একটু গরম মশলাও দিয়েছি, একটু জিরা দিয়েছি, দুইটা লং দিয়েছি, দুটা দারুচিনি দিয়েছি, দুইটা গ্রিন কি বলে ওটা, কি মশলা, ওটাও দিয়েছি। তো যাই হোক, সব কিছু দিয়ে এবার হাতে ভালো করে মাখিয়ে নিতে পারেন। আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি কেটলিতে পানি গরম করে 1 লিটার পানি এর মধ্যে ঢেলে দিলাম। আর বুঝতেই পারছেন কত বড় একটা ডেচকি নিয়েছি, কারণ খিচুড়ি হবে ল্যাটকা। অতএব ছোটোখাটো কোথাও করার চিন্তা ভাবনাই করবেন না, বড় একটা হাঁড়িতে করবেন, সেটাতে আপনার নাড়তে চাড়তেও সুবিধা হবে। তো রোদ কিন্তু একটু একটু করতে করতে আমার পুরো হাঁড়িটা জুড়েই রোদটা গেল, মানে দেখা যাচ্ছে জানালা দিয়ে সরাসরি চুলার উপরে রোদ, হাঁড়ির উপরে। তো খিচুড়ি রান্না করতে করতে ভাবছি, আর আসলে নতুন এটা কিছু না, আমি খিচুড়ি রান্না করি যতই বৃষ্টি থাক আর যতই বর্ষা থাক, খিচুড়ি আমার হওয়ার আগে, খাওয়ার আগে রোদে পরিপূর্ণ হয়ে যাবে, দেখা যাবে ঠান্ডার জন্য খিচুড়ি রান্না করেছি, পরে ফ্যান দিয়ে আমাকে বসে খিচুড়ি খাইতে হচ্ছে। তো এটা আর নতুন কিছু না, তাই আমি অবাক হব না। তো খিচুড়ি কিন্তু আমি 40 মিনিট পরে আবার ফিরে আসলাম। তো হয়ে গেছে। এখন ডাল ঘুটনি দিয়ে একটু ঘেটে দিতে হবে, না দিলেও পারেন, কারণ এমনি সফট হয়ে এসেছে। তারপরেও যেহেতু নাম ঢিলা খিচুড়ি, নরম খিচুড়ি, ল্যাটকা খিচুড়ি, তাই একটু ঘেটে ঘুটে দিলেই ভালো হয়। তো ঘেটে দেওয়ার পরে আমার কেন যেন মনে হলো আঠালো হয়ে শক্ত হয়ে আসবে, তাই আমি আবার হাফ কেটলি পানি গরম করতে দিয়েছি। ঈষদুষ্ণ পানি হলেও হবে, কিন্তু এই অবস্থায় আর ঠান্ডা পানি বা কাঁচা পানি দিবেন না, কারণ রান্না হয়ে যাওয়া খাবারের মধ্যে বা তরকারির মধ্যে কখনোই ঠান্ডা পানিটা না দিয়ে গরম, একটু ঈষদুষ্ণ হলেও গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, কারণ রান্নাটা পুরাটা রান্না হয়ে আসছে, এই মুহূর্তে কাঁচা পানি দিলে সেটা স্বাদটা একটু কেমন যেন হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে কিন্তু খিচুড়ি আমার হয়ে গেছে। একটু টেস্ট করে দেখলাম লবণ কম হয়েছিল, হাফ চামচ লবণও অ্যাড করে দিলাম। দেখেছেন খিচুড়ির লেনটা কিন্তু এই রকম হবে। আর এটা রেখে দিবেন যখন আপনি 10 মিনিট 20 মিনিট, তখন খুব সুন্দর টাইট হয়ে আসবে। তো পাশের চুলায় রেখে দিয়ে এবার ছোট্ট একটা ফ্রাই প্যানের মধ্যে 2-3 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি, কারণ সয়াবিন তেল দিয়ে তো খিচুড়িটা রান্নাই করে নিলাম, বাগারও যদি তেল দিয়ে দেই ব্যাপারটা কেমন হলো। ঘি যেহেতু আছে, না থাকলে তেল দিয়েই দেওয়া যায়, তো সরিষার তেল দিয়ে বাগার দিলেও কিন্তু মজা লাগে। বড় একটা পেঁয়াজ, 2টা শুকনা মরিচ, 1 চিমটে জিরা, আর এর সাথে আমি আর একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি, সেটা হলো ডাল মশলা, মানে 5 ফোড়ন। এটা ছাড়া তো আমার খিচুড়ি হবেই না, টেস্টি লাগবে না। তো আপনারা যারা 5 ফোড়ন পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন, আমি করছি না, কারণ এটাই হলো স্বাদ। তো সব কিছু ভালো করে নেড়েছে, পুরা রান্নাঘরটা মনে হচ্ছে, কি আর বলবো, থাক, এত লোভ লেখায় লাভ নেই, কষ্ট হবে। তো এই যে আমি দিয়ে দিলাম আমার ফোড়নটা,
খিচুড়ির মধ্যে। একে নেড়ে চেড়ে ঘেটে ঘুটে এদিক করে কোনো কোনা কানি যেন ঘিয়ের স্মেল আর পাঁচফোড়নের স্বাদটা যেন না ঢুকে, মানে না হয়, সব কিছুর মধ্যেই যেন যায়। ঢাকনা দিয়ে দিলাম, আসছি 5 মিনিট পরে। দেখেন এর মধ্যে কতটা টাইট হয়ে গেছে, দেখেছেন? বলেছিলাম না, পানি যদি না দিতাম তাহলে দেখা যেত যে শুকনা খিচুড়ি হয়ে যেত। তো দেখি আগে খেয়ে। খিচুড়ির সাথে সে রান্না করা গোশ নিয়েছি, 1 পিস আলু নিয়েছি, লেবু নিয়েছি, আর নিয়েছি একটা পেঁয়াজ। এটা ছাড়া তো খাওয়াই হবে না। তো কেমন লাগলো?